সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে জাতীয় নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যেই বিএনপি ও জামাতের সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন। শহর ও গ্রামের হাটবাজার, বিভিন্ন পাড়া মহল্লা উঠান বৈঠক ও মতবিনিময় করছেন। বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী গণসংযোগ করলেও জামাত ইসলামী তাদের একক প্রার্থী চূড়ান্ত করে মাঠ গোছাতে শুরু করেছেন। আগামী নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় শাহজাদপুর আসনে বিএনপির সাথে জামাতের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। একসময়ের বিএনপি দুর্গ শাহজাদপুরে চমক দেখানোর অপেক্ষায় রয়েছে জামাত। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীগণ হচ্ছেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপপ্রধানমন্ত্রী মরহুম ডাক্তার এম এ মতিনের পুত্র, উপজেলা ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর এম এ মুহিত এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, উপজেলা পৌর সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিল্কভিটার পরিচালক মোস্তাফিজুর রহমান মনির ও জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ছালাম ও বিমান বাহিনীর সাবেক পাইলট, সাবেক এমপি কামরুদ্দিন ইহিয়া খান মজলিস সারোয়ারের চাচাতো ভাই ওয়াসেক ইকবাল খান মজলিস মোহর। আর জামাত ইসলামী তাদের চূড়ান্ত প্রার্থী উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমানকে প্রার্থী চূড়ান্ত করে দিয়ে অনেক আগে থেকেই তিনি প্রচারণা শুরু করেছেন। গত 15 আগস্ট শুক্রবার মখদুমিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেছেন প্রফেসর ডক্টর এম এ মুহিত। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি পৌর এলাকার দাবারিয়া, পর্যনা বাজার, ডায়াবাজারে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। এ সময় এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সাথে থাকার প্রতিশ্রুতি দেন। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। কি করে 16 বছর নির্যাতিত নিপীড়িত কর্মীদেরকে অস্ত্রের মুখে, হাসিনার চাষের মুখে রেখে যারা ঢাকা শহরের চিপাগলিতে চুপচাপ পালিয়েছিলেন, সন্ধ্যার সময় মাঝে মাঝে পল্টন অফিসে গিয়ে অমুক নেতাকে সালাম, তমুক নেতাকে সালামি দিয়েছেন, এই নেতা কর্মীদের একদিনও যারা খোঁজ রাখেন নাই, 18 নির্বাচনে যাদের চেহারা পর্যন্ত দেখি নাই, 14 সালে যারা বড়ি জমাই দিয়ে 15 সালে যারা পালিয়ে গেছে, সেই সব নেতাদের অধীনে এই আরেকটি দল যারা বেহেশতের টিকিট বিক্রি করে, যারা আওয়ামী লীগের অত্যাচার দেখলে দল থেকে বলে যায় যা তোরা ছাত্রলীগ হয়ে যায়। কিরকম দল? মুনাফিকের সিদ্ধান্ত দলীয় ভাবে না, এই জিনিস জীবনে দেখি। একটা ছাত্র দলের নেতা, একটা বিএনপি নেতা কইছে যে আমি ভাই লুকায় লুকায় আপাতত আগামী 15 বছর ছাত্রলীগ, মনে মনে আমি জি আছে। এটা হয় না। ঘর সামলাইতে হবে ভাই, ঘর সামলাইতে হবে। ঘর মানে আপনার বাসা বাড়ির কথা বলতেছি। আপনার বাসার অর্ধেক ভোটের খবর আপনি জানেন, বাকি অর্ধেকে কি হচ্ছে আপনার কাছে কি খবর আছে? আমি জানি, আপনারাও জানেন। কোন একটি বিশেষ দল বাড়ি বাড়ি ঢুকে উঠছে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে, মা বোনদেরকে বিভ্রান্ত করতেছে সেই দলের নারী কর্মীরা। বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার শুক্রবার গালা ইউনিয়নের বর্নিয়া কাশীপুর বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। অবহেলিত গ্রামগুলির রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ওই গাড়ির কাছে যাইতেই হবে, ওই গাড়ির স্ট্যান্ড ধরতেই হবে, বক্সিবাজার আদালতে আমাদের মাকে পৌঁছে দিতেই হবে। এবং পুলিশ জানতো যেগুলো গুলি করলেও লাভ হবে না, করছে গুলি, টিয়ার সেল মারছে, শার্ট ছিঁড়ে ভালাইছে, গেট ভাঙা পুলিশের মাথার মধ্যে লাফায় গিয়া আমরা সেই গাড়িকে আদালতে পৌঁছায় দিছি। আবার আদালত থেকে নিয়ে নিরাপদ ওনার বাসা পর্যন্ত দিয়ে আসছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 5 জনের আমি একজন, বাংলাদেশের 5 জনের আমি একজন ছিলাম। তাই কি ঝুঁকি নিছি? মনোনয়ন আমাকে দিবে না, কাকে দিবে? এদিকে শাহজাদপুর আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌর এলাকার পুকুরপাড়, শান্তিপুর, পর্যনা, কাশীপুর, কৈজুরি, সাতবাড়িয়া এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শাহজাদপুর গড়ার অঙ্গীকার নিয়ে সুখে দুঃখে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। আমরা জামাত ইসলামী কখনো জান্নাত বিক্রি করছে? যে জামাত ইসলামী ভোট দেওয়া জান্নাত পাবে, কথা কেউ বলেছে? কোনো আলেম বলতেছে? বা যারা জামাত ইসলামের পক্ষে যারা দাঁড়িয়ে ভোটে দাঁড়াইছে তারা কি বলে কখনো যে জামাত ইসলামী ভোট দিলেই জান্নাত পাওয়া যাবে? কথা বলছে?
আমি জামাত ইসলামে ভোট দিলাম, নামাজ কালাম বললাম না, জান্নাত কি পাওয়া যাবে? জামাত ইসলামী মানুষকে ডাকে, আল্লাহর পথে আহ্বান করে, তাই তো? কোরআনের পথে আহ্বান করে, নামাজের পথে আহ্বান করে, আল্লাহর হুকুমের পথে আহ্বান করে, আল্লাহর দিনের পথে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করে। যদি দিন প্রতিষ্ঠা করার কাজ করা, প্রচেষ্টা করা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে ফরজ করেছে না, বলেন তো? ফরজ করেছে। সেই কারণে জামাত ইসলামী জান্নাত বিক্রি করে না। যেই সমস্ত ভাইরা বলেন যে জান্নাত বিক্রি করে, ন জামাত ইসলামী জান্নাত বিক্রি করে না, জান্নাতের পথ দেখানোর চেষ্টা করে, পথে আহ্বান করে, আল্লাহর জান্নাতের পথে আহ্বান করে। কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে, এই কথাই তো বলে নাকি? এরা তো নামাজও পড়ে নাকি? আল্লাহ নামাজ কবুল করবেন কি করবেন না, এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। কি নামাজ তো পড়ে নাকি? এরা তো নামাজ পড়ে, রোজা করে, নিজেরা কি সুদ খায় কখনো? এই সমস্ত ব্যক্তি কখনো সুদ খাইছে? সুদি টাকা লাগাইছে কখনো? কোনো সন্ত্রাসী করেছে? কারো কাছে চাঁদা নিয়েছে? 10, 20, 50 হাজার, 1 লাখ, 2 লাখ টাকা চাঁদা দাবি করছে কারো কাছে? কারো বাড়ি দখল করছে পর্যন্ত? করেনি। তাহলে এরা এই কাজ যদি না করে তাহলে এরা ভালো পথে আছে ইনশাল্লাহ। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই শাহজাদপুরের রাজনীতির মাঠ সরব হয়ে উঠবে, আনাগোনা বাড়বে সম্ভাব্য অনেক প্রার্থীদের। দীর্ঘ 17 বছর পর ধানের শীর্ষ দাঁড়িপাল্লার প্রচারণায় জমজমাট হয়ে উঠবে শহর ও গ্রামের পাড়া মহল্লা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে শাহজাদপুরবাসী উপভোগ করবে একসময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপি এবং জামাতের প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটযুদ্ধ। শেষ মুহূর্তে ভোটারদের আস্থা ও অকুণ্ঠ সমর্থন যারা পাবেন তারাই কাণ্ডারি হবেন মখদুম শাহদৌলা বিশ্বকবির চিঠিধন্য শিল্প সমৃদ্ধ জনপদ শাহজাদপুরের। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।